আসসালামু আলাইকুম গাইস, আমি মারুফ চলে আসলাম আপনাদের সাথে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ঈদের পর আজকে আমরা ঘুরতে গেছিলাম আমার বাবার নানা বাড়িতে। তো ওইখানে লোকজনও তেমন নেই, সবাই বাহিরে থাকে। তো ভাবলাম যে বাবাও বলতেছেন তাই একটু ঘুরে আসি, আমাদেরও ভালো লাগবে, বাবারও ভালো লাগবে। তারপর আমরা আসার সময় আজকে হাসান রাজার বাড়িতে গেছিলাম। দুর্ভাগ্যবশত আমরা দিনে শেষ করতে পারি নাই, বাবার নানা বাড়িগুলো ঘুরতে ঘুরতে টাইম চলে গেছিলো। আর আমরা সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যার পর একটু বৃষ্টিও দিছে। তারপর আমরা আসলাম হাসান রাজার বাড়িতে। ওই ভিডিও ক্লিপগুলো আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন যদি করা না থাকে। তো গাইস, এই যে দেখেন গ্রামের দৃশ্য, একটা ভাইয়া গরুকে গোসল করাইতেছে, আমরাও যাইতেছি। এই গ্রামীণ পরিবেশগুলা কোনো না কোনো এক সময় অনেক সুন্দর ছিল, কেননা ওই সময় তেমন একটা ঘর বাড়ি এলাকার মধ্যে ছিল না। এই এলাকাগুলো একদম ফাঁকা ছিল, হাওর এলাকা ছিল। তো এরকম গল্প করে করে আমরা যাইতেছিলাম, অনেক স্মৃতি আছে আমার বাবার। তো ওইগুলা গল্প করছেন, আমরা শুনছি, অনেকটাই ভালো লাগছে। তো আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার তেমনটা ভালো লাগে নাই, কারণ ওই আগের পরিবেশগুলো আমরা এখন আর ফিরে পাই নাই। আমরা গল্প করতে করতে রাস্তাটা ভুলে গেছিলাম, গাড়িটা আবার ঘুরাইলাম, ঘুরানোর পর পিছনে বাসাটা ফেলে আসছি আমরা, ওই দিকে এখন যাব। দেখতে থাকুন আপনারা আমার বাবার নানা বাড়িটা। তো দেখতে দেখতে আমরা আবার চলে আসলাম বাবার নানা বাড়ির পাশে। এই রাস্তা দিয়ে ঢুকছি, অনেক পুরনো বাড়ি, অনেক স্মৃতি আছে এখানে। আমার বাবার নানার কবর, তো অনেক স্মৃতি আছে এই বাড়ির মধ্যে। বাড়িতে কেউ নাই, বাড়ি একদম ফাঁকা, গাছগাছালিতে ভর্তি একদম। আমরা এইখানে থাকলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করার পর সন্ধ্যায় হয়ে গেছিলো আজকে। এখন আসেন আপনাদেরকে দেখাই সেই নিদর্শন, একটা বাড়ি, অনেক পুরনো একটা বাড়ি। রাতে গেছি, দুঃখিত দেখাইতে পারি নাই। ভূতের ঘরের মতো, আপনারা যদি ভয় পান তাইলে আমার কিচ্ছু করার নাই, কারণ আমি নিজেও ভয় পাইছি। ভিডিও করার সময় অনেক ভয় লাগছিল। তো আপনাদেরকে যতটুকু পারছি দেখাইছি, আর ভিতরেও ঢোকার চেষ্টা করছি, কিন্তু রাত হয়ে গেছিল দিঘা, তেমন একটা দেখা যাচ্ছে না। যতটুকু পারছি আলহামদুলিল্লাহ দেখানোর চেষ্টা করছি। এই যে ভাঙা ঘর, হাসন রাজার ঐতিহ্যবাহী সেই ঘরটা। আপনারা দেখতে থাকুন, আর সবাই লাইক কমেন্ট ইনশাআল্লাহ করবেন যদি ভালো লাগে। আসসালামু আলাইকুম গাইস।